আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কোন ধরনের মেয়েকে বিবাহ করা উচিত, এ প্রশ্ন অনেকেই করে থাকেন। মূলত যারা বিবাহ করতে চান তারা পেরেশানির মাঝে পড়েন, আমি কোন ধরনের মেয়েকে বিবাহ করব। এবং অনেকেই যারা বিবাহ দিতে চান সন্তানকে বা নাতিকে, তারা একটু পেরেশানির মাঝে পড়েন, তারা চিন্তা করেন কোন ধরনের মেয়েকে বিবাহ দিব। তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। বিবাহের ক্ষেত্রে পাত্রপাত্রী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা পাত্রপাত্রী যদি দিনদার ও সমমাননা না হয়, তাহলে সারা জীবন তাদের মাঝে কলহের আগুন জ্বলতে থাকে। তবে এই নির্বাচন অবশ্যই হাদিস অনুযায়ী হতে হবে। এ ব্যাপারে সহিহ বুখারী ও মুসলিমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুনকিহুল মারআতা লিআরবাঈন, তোমরা চারটি জিনিসের প্রতি লক্ষ্য রেখে মেয়েকে বিবাহ করো। ১ নাম্বার লিমালিহা, তার সম্পদ দেখে। ২ নাম্বার ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা দেখে। ৩ নাম্বার ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে। ৪ নাম্বার ওয়ালি দীনিহা, তার দিনদারি দেখে। এই চারটি জিনিস দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করার জন্য বলেছেন। তবে ফাজহুর বিদাতিদ দ্বীন, তুমি দিনকে প্রাধান্য দিবে। তারিবাত ইয়াদাকা, অন্যথায় তুমি ক্ষতিগ্রস্ত হবে। আলোচ্য হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে বিবাহের ক্ষেত্রে পাত্রপাত্রী নির্বাচনের ব্যাপারে এই চারটি জিনিসের প্রতি লক্ষ্য রাখার কথা বলা হয়েছে। সাথে সাথে এই কথাও বলে দেওয়া হয়েছে যে এই চারটি বৈশিষ্ট্যের মাঝে দিনদারিকে প্রাধান্য দেবে। যদি তিনটি গুণ বিদ্যমান থাকে কিন্তু চতুর্থ গুণ অর্থাৎ দিনদারি না থাকে, বিবাহ করবে না। দিনদারি না থাকা সত্ত্বেও যদি বিবাহ করো, তাহলে ক্ষতিগ্রস্তে পড়বে। দিনদারিত্ব আছে কিন্তু গরিব, বিবাহ করে ফেলো। দিনদারিত্ব আছে কিন্তু সৌন্দর্য নাই, টাকা পয়সা আছে, বিবাহ করে ফেলো। তবে টাকা পয়সা আছে, সৌন্দর্য আছে, বংশমর্যাদা আছে, দিনদারিত্ব নাই, বিবাহ করো না। অতএব আমরা পাত্রপাত্রী কেমন দেখবো, রাসূলের হাদিস দ্বারা আমরা বুঝতে পেরেছি।